আসসালামু আলাইকুম। আমি নার্গিস সুলতানা মিতু, এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। আজকে আমি এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে শিকড় ফাউন্ডেশন আয়োজিত প্রজেক্ট পথফুল নামে একটি পথ শিশুদের নিয়ে প্রোগ্রামে। এখানে তারা পথ শিশুদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছে। তারা পথ শিশুদের গুড টাচ, ব্যাড টাচ, হাইজিন এসব নিয়ে আলোচনা করেছে। সেই সাথে আমি পুষ্টিবিদ হিসেবে এখানে ছিলাম তাদেরকে পুষ্টি সেবা দেওয়ার জন্য। আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসেছি। আমি বাচ্চাদের ওজন দেখেছি, বাচ্চারা প্রতিদিন কি ধরনের খাবার খেতে পারে সে বিষয়ে আলোচনা করেছি। তাদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ, ডিম, শাকসবজি, রঙিন শাকসবজি থাকা উচিত সে বিষয়ে তাদেরকে বুঝিয়েছি। তাদের ফল খাওয়া উচিত বা তাদের হাত ধুয়ে খাওয়া উচিত, হাইজিনের ব্যাপারটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে এসে বাচ্চাদের সাথে কাজ করে যেটা দেখলাম, এখানকার পথ শিশু বাচ্চারা যেহেতু কর্মঠ, তারা একটু চঞ্চল প্রকৃতি, তারা সহজেই কথা শুনতে চায় না, কিন্তু তাদেরকে খাবার দিলে তারা চুপচাপ বসে আবার কথা শুনে। তাদের সাথে কাজ করে একটা নতুন অভিজ্ঞতা হলো। তাদেরকে পুষ্টি সম্পর্কে, খাবার সম্পর্কে আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তারা কিছুটা হলেও বুঝেছে। আর আজকের এই অনুষ্ঠানে এসে আমার বেশ ভালো লাগছে পথশিশুদের সাথে কাজ করতে পেরে। নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো, এভাবে এরকম আগে কখনো আসলে কাজ করা হয়ে ওঠেনি। তবে আজকের অভিজ্ঞতাটা বেশ সুন্দর। ধন্যবাদ পুষ্টিবিদ ফাউন্ডেশনকে এখানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং পথশিশুদের সাথে একটা দিন কাটানোর সময় দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ। আমি এখানে এসে খুবই খুশি হয়েছি এবং সামনে ইনশাল্লাহ আরো যদি প্রোগ্রাম থাকে আমি সেগুলোতে জয়েন করতে অত্যন্ত আগ্রহ প্রকাশ করছি। আমি সানজিদা সুলতানা কিয়া, এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন। আজকে আমি এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে শিকড় ফাউন্ডেশন আয়োজিত পথফুল নামে একটি প্রজেক্টে নিজেকে অংশগ্রহণ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। এখানে আমরা অনেক পথ শিশুদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা ভালো স্পর্শ, খারাপ স্পর্শ নিয়ে কথা বলেছি, তার পাশাপাশি তাদের পুষ্টি বিষয় নিয়ে কিছুটা জ্ঞান দিয়েছি। যেহেতু তারা খুব চঞ্চল প্রকৃতি, তাদের মনোযোগ ধরে রাখা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছিল, তারপরও চেষ্টা করেছি সর্বোচ্চতা দিয়ে তাদেরকে বোঝানোর জন্য। এক্ষেত্রে আমরা তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জেনেছি, প্রতিদিন তারা কতটুকু খাবার খাচ্ছে, কী কী ধরনের খাবার খাচ্ছে, এইসব বিষয়ে তথ্য নিয়েছি। পাশাপাশি আমরা তাদের ওজন নিয়েছি এবং তাদেরকে বলেছি প্রতিদিন কতটুকু পরিমাণ খাবার খেলে তাদের জন্য তা সহায়ক হবে। এছাড়াও খুব সস্তা দামে যেসব খাবার তাদের জন্য উপকারী সেগুলো যদি তারা গ্রহণ করতে পারে প্রতিদিন, যদি তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এগুলো রাখতে পারে তাহলে তা তাদের জন্য খুবই উপকারী হবে। এখানে আসার সুযোগ করে দিয়েছে আমাদেরকে পুষ্টিবিদ ফাউন্ডেশন। এই জন্য পুষ্টিবিদ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।